সিরিয়ায় একের পর এক গুরুত্বপূর্ণ শহরও দখল করে নিচ্ছে বিদ্রোহ বাহিনী। শনিবার দক্ষিণী শহর দারার নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে বিরোধীরা। সিরিয়ার বিদ্রোহী সূত্রগুলো জানিয়েছে, সেনা কর্মকর্তাদের সঙ্গে তাদের একটি চুক্তি হয়েছে। এই চুক্তি অনুযায়ী দারা শহর থেকে সেনা প্রত্যাহার করতে সম্মত হয়েছেন তারা। বিনিময়ে প্রায় ১০০ কিলোমিটার উত্তরে রাজধানী দামেস্কে তাদের নিরাপদে পৌঁছানোর পথ করে দিতে হবে বিদ্রোহীদের। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা গেছে দারা শহরের রাস্তায় রাস্তায় বাসিন্দাদের সঙ্গে বিজয় উদযাপন করছে বিদ্রোহীরা। এ সময় শহরের প্রধান চত্বরে মোটরসাইকেলে চড়ে সাধারণ মানুষের সঙ্গে যোগ দিতে দেখা যায় বিদ্রোহীদের। তবে এই বিষয়ে সিরিয়ার সামরিক বাহিনী বা আসাদ সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। বার্তা সংস্থা রয়টার্সের বিদ্রোহীদের দাবির সত্যতা যাচাই করতে পারেনি। দারার পতনের সঙ্গে সঙ্গে আসাদের বাহিনী এক সপ্তাহে ৪টি গুরুত্বপূর্ণ শহরের নিয়ন্ত্রণ হারালো বিদ্রোহীদের কাছে। ১৩ বছর আগে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার আগে প্রায় ১ লাখের বেশি জনসংখ্যা ছিল দারায়। শহরটি আসাদের বিরুদ্ধে বিদ্রোহের প্রতীকে গুরুত্ব বহন করে। এটি জর্ডান সীমান্তবর্তী একটি প্রদেশের রাজধানী, যেই প্রদেশটিতে প্রায় ১০ লাখ লোকের বাস। এর আগে শুক্রবার গভীর রাতে বিদ্রোহীরা দাবি করে তারা রাজধানী ও ভূমধ্যসাগরীয় উপকূলের মধ্যবর্তী গুরুত্বপূর্ণ সংযোগস্থল হোমস শহরের প্রান্তে অগ্রসর হয়েছে। ইসলামপন্থী দল হায়াত তাহরির আল-শামস অন্তর্ভুক্ত বিদ্রোহী দলগুলোর একটি জোট হোমসে আসাদ সরকারের প্রতি অনুগত বাহিনীকে আত্মসমর্পণের শেষ আহ্বান জানিয়েছে।